بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই জালঘোরা বটতলা জামে মসজিদের সামনে তার এই পবিত্র জলসায় কোরআন ও হাদিসের আলোকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনাদের সম্মুখে যেটা বলছিলাম যে আমাদের যে ওয়াকফ বিল এনেছে, ওয়াকফ বিলের মধ্যে একটা কথা উজ্জ্ব রেখেছে, যেখানে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। অর্থাৎ আমাদের মুসলমান ভাইদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত জায়গা, তার মেহনতের জায়গা, মাথার ঘাম ফায়ে ফেলে অল্প অল্প সংসার চালিয়ে অল্প টাকা পয়সা সঞ্চয় করে কেনা জায়গা সে যদি আল্লাহর রাস্তায় দান করতে চায়, মুসলমানদের সর্বসাধারণের কাজে লাগার জন্য সে যদি দান করতে চায়, তো সে ডাইরেক্ট দান করতে পারবে না। তার জন্য কি শর্ত লাগিয়েছে? তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। আবার প্র্যাকটিসিং মুসলিম এটা উজ্জ্ব রেখেছে, এটা জজ ফায়সালা। জজ তার মানে যিনি বিচারক, যিনি বিচার করবেন, সেই প্র্যাকটিসিং মুসলিমের যে ব্যাপারটা তিনি যেটা মানে করবেন সেটাই জানাবে। সে অনেক রকমের মানে হতে পারে, অনেক রকমের ব্যাপার, অনেক রকমের মন্তব্য হতে পারে। সেটা সম্পূর্ণ একটা, এই যে প্র্যাকটিসিং মুসলিমটা এটা উচ্চ রাখা হয়েছে, এর কোনো পরিষ্কারভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়। তো কেউ যদি ওরকম দান করতে চায়, কেউ যদি ধরুন নিজস্ব ব্যক্তিগত জায়গা, যদি কেউ কবরস্থানের জন্য বা মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য কেউ যদি দান করতে চায়, সে ডাইরেক্ট আর দান করতে পারবে না। তার জন্য প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এইবার প্র্যাকটিসিং মুসলিম এই কথাটা খুব মারাত্মক কথা। এই কথাটা হচ্ছে জজ এর কোনো ব্যাখ্যা পরিষ্কারভাবে দেয়নি যে প্র্যাকটিসিং মুসলিম বলতে কি বোঝাতে চেয়েছে, এর কোনো ব্যাখ্যা নেই। এটা এমন হতে পারে যে কোনো একটা গ্রামে যে সমাজের কল্যাণের জন্য, যে মানুষের প্রয়োজনের জন্য সমস্ত গ্রামবাসী মিলে কোন একটা ব্যক্তির কাছে গিয়ে যে হাজী সাহেব আপনি তো হজ করেছেন, মাশাআল্লাহ, আপনার তো আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, তো আপনার ওই জায়গাটা যদি আপনারা ওয়াকফ করে দেন আমাদের সর্বসাধারণের জন্য, আমাদের জনগণের জন্য, মুসলিমদের জন্য যদি ওয়াকফ করে দেন, তাহলে সমস্ত মুসলিমরা উপকৃত হবে। ওই জায়গাটা হয়তো একটা মসজিদ হবে বা একটা কবরস্থান হবে বা যে কোনো একটা এমন একটা হবে যেটা সর্বসাধারণের সকলের কাজে লাগবে। তো হাজী সাহেব রাজি বলেন, ঠিক আছে আমি দেবো, হ্যাঁ আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দেব। তারপরে হাজী সাহেব যখন রাজি হয়ে যাবে, যখন ওইটা ওয়াকফ করতে যাবে, তখন এইখানে যে প্যাঁচ আছে সেই প্যাঁচে কি আছে, প্র্যাকটিসিং মুসলিম হতে হয়। তখন যদি সেখান থেকে বলা যায় যে তুমি যে প্র্যাকটিসিং মুসলিম, তুমি মুসলিম কি প্রমাণ, তো যদি বলা যায় যে তোমার মুসলমানি হয়েছে কিনা ওই জায়গাটার ছবি এনে আমাকে দেখো, তো সেটাই করতে হবে। এটা একটা কত বড় অপমানজনক, কত বড় একটা মারাত্মক অপমানজনক ব্যাপার। তো সেই জন্য এখানে আমাদের অনেক রকমের আপত্তি আছে। তো এইভাবে আবার কি যে আমাদের পূর্বপুরুষরা যারা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে কষ্ট করে আমাদের সর্বসাধারণের জন্য, জনসাধারণের জন্য যে সমস্ত জায়গা অফ করেছেন, তো সেই জায়গাগুলো কবজা করতে চাইছে। সেই জায়গাতে কি করতে চাইছে, সেই জায়গাতে কি করতে চাইছে দেখুন আপনাদের সম্মুখে অফ সম্পর্কে গাড়ি চলে এসেছে। সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে তার নাম্বারকে মিস কল দিয়ে সুপ্রিম কোর্টের লড়াই যে চলছে অফ আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।
ইনশাআল্লাহ অবশ্যই চলবে। মুসল্লি আসাদুদ্দিন ওসি সাহেবের হাতে মজবুত করেন। আসাদুদ্দিন ওসি সাহেবের হাতে মজবুত করেন, যিনি পার্লামেন্টে বিলকে ছিঁড়ে ফেলেছেন। আমাদের এই ব্যানার রয়েছে, পাশে দেখা পাবেন না। সাথে সাথে সুপ্রিম কোর্টে ভারতবর্ষের সঙ্গে সর্বপ্রথম শেষ করে